নমস্কার বন্ধুরা, কাকলি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো মোগলাই পরোটা। কিভাবে মোগলাই পরোটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি মোগলাই পরোটা বানানোর জন্য। এখন আমি মোগলাই পরোটা বানানোর জন্য আমি ময়দাটা প্রথমে মেখে নেব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা এই যে একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। ময়দা ময়ামের জন্য দিয়ে দিচ্ছি নুন, চিনি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, মেলাঘাটে মোগলাই পরোটা যে বিক্রি হয় কিভাবে বানায় তো জানি না। তো আজকে আমি বাড়িতেই খুব সহজভাবে মোগলাই পরোটা কিভাবে তৈরি করা যায় তো আমি বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমার ময়দাটা দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে ডালা ডালা হয়ে গেছে, তার মানে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প অল্প জল দিয়ে এইটা মাখিয়ে নেব। তো পরোটার জন্য ডোটা বানানো হয়ে গেছে। আমি এবার এর উপর দিয়ে একটু তেল বুলিয়ে দেব। এবার একটা এই যে কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচিটা ঢাকা দিয়ে দেব। এইটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর মোগলাই পরোটা খাওয়ার জন্য একটা তরকারি করতে হবে। তো এখন আমি উনুনটা ধরিয়ে তরকারিটা বসিয়ে দেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াটা তুলে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলেতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে কেটে রেখেছি। আলুগুলো ভালো করে কষিয়ে নেব। মোগলাই পরোটা খাওয়ার জন্য শুকনো শুকনো আলুর তরকারি করতে হবে, তাই আমি আলুটা বড় বড় কাটিনি আর একদম ছোট কাটিনি, মাঝারি সাইজের আলুটা কেটেছি। এই আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা, আলুটা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলেতে কষতে কষতে আমার আলুটা হাফ সেদ্ধই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু বেশি তেল আছে বলে আমি ঠান্ডা দিয়ে তুলে নিচ্ছি আলুগুলো। আলুর তরকারিটা করার জন্য আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজে অল্প করে নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন আর আদা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, অল্প করে টমেটো কুচো দিয়ে দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে দেবো। আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি। আলুটা তো হালকা সিদ্ধ আছে, আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আলুটা
আলুটা হালকা সিদ্ধ আছে বলে অল্প করেই জল দিয়েছি, বেশি জল দিলে হবে না, তরকারিটা শুকনো শুকনো হবে। আলুর তরকারিটা হয়ে গেছে, অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে জিরে গুঁড়ো, আর একটু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। পুজো সোনা চলে এসেছে, দেখুন কি বলছে সোনা। বলছি তো দাদা, আমি দাদাকে ভয় দেখে দেবো। দাদা এসে ছুটে বসে ছুটে এসে এখানে যে দাদা বসে আমি ফোন দেখবো। ফোন দেখবে? আমার কড়াটা গরম হয়ে গেছে, পরোটার জন্য পুর তৈরি করতে হবে, তো আমি এখন পুরটা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন ডিম আর তেল আর আদা আর মাংস আর লঙ্কার গুঁড়ো, হলুদ, বাটা মশলা, মশলা হবে ধনে পাতা, টমেটো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। সব জানো তুমি? সব জানো? কুচি সোনা সব জানে, কি কি মশলা দেবো এর মধ্যে সব জানে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে দেবো এবারে। মোগলাই পরোটা খাবে তো? হ্যাঁ? মোগলাই পরোটা খাবে তো? কটা খাবে? দুটো। দুটো খেতে পারবে? হ্যাঁ। এই এত বড় বড় হবে। এমনি খাবো, দেখতে পাবো। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ। আর আমি হলুদ দিচ্ছি। তুমি পারবে নি সোনা? পারবে নি? আমি দিতেই পারবো। হ্যাঁ, তখন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমাদের কুচি সোনা হলুদ দিয়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নেব। আমি দেবো। আর তুমি পারবে নি দিতে? হ্যাঁ, দিতে পারবো। টমেটো কুচো, টমেটো টমেটো। টমেটো দিচ্ছি। বেশ, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার খাই, এবার এইটা আমি দিয়ে দিই, হ্যাঁ। তোমার হাত পাইনি। টমেটো কুচো দিয়ে দিলাম। চলো এবার ভালো করে নাড়বো, এখানে আমি রাখতে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এখানে পা রাখবো। অল্প করে মশলা একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে নেড়ে নিলাম। এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি এবার মশলাতে মাংস দিয়ে দেবো। মোগলাই পরোটার জন্য আমি এখানে মাংসের কিমা নিয়েছি, আপনারা শুধু ডিম দিয়েও করতে পারেন। আর আমি এখানে 200 গ্রাম কিমা নিয়েছি, আপনারা যে যেমন নিতে পারেন। তো আমি এখন কিমাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কেটেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে পুরটা, আমি এবার একটু জল দেবো। একদম অল্প করে জল দিয়েছি। যেইভাবে বাড়িতে মাংস রান্না করেন সেইভাবে রান্না করলেই হবে, তবে একদম শুকনো শুকনো করতে হবে। তো দেখুন এদিকে এইটা হতে থাক, আর আমি ওইদিকে ময়দা লেচিটা কেটে নিই। যেই রকমই আমরা রুটির লেচি করি সেই রকমই লেচি করছি এখানে। এইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার সব কটা লেচি তৈরি হয়ে গেছে। এবার তরকারিটা হয়েছে নাকি দেখবো। পরোটার জন্য যে পুরটা এই যে এখানে করতে দিয়েছিলাম হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে।
এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, পরোটার জন্য এই পুরটা আমার তৈরি হয়ে গেছে। এর সঙ্গে আরেকটা স্টাফিং দিতে হবে, সেটা আমি তৈরি করে নেব। দেখুন 3টে ডিম নিয়েছি আমি, একসঙ্গেই 3টে ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এখানে আমার লেড়ো গুঁড়ো আছে, আমি এইটা লেড়ো গুঁড়ো নিয়েছি। আপনারা যেগুলো টোস্ট বিস্কুট বা লেড়ো বা পাউরুটির গুঁড়ো যেগুলো গুঁড়োই নিতে পারেন। তো আমি লেড়ো গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এইটা দিতেই হবে লেড়ো গুঁড়োটা। আপনাদের বাড়ির পাশে যে কোনো মুদিখানা দোকানে এই লেড়ো গুঁড়ো পাওয়া যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ লেড়োর গুঁড়ো। আর নিয়েছি দেখুন একদম পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটেছি। দেখুন কি রকম কেটেছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কা কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচোটাও নিয়ে নিচ্ছি। অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এইটা একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মোগলাই পরোটার জন্য পরোটাগুলো বেলে নেব। এইটার মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে বেলে নেব। তো পরোটাটা দেখুন একদম মোটা হবে না বা একদম পাতলা হবে না, এইরকমই থাকবে, এই যে মিডিয়াম। তো আমি এর মধ্যে এবার পুর দিয়ে দেব। তো 1 চামচ আমি এই স্টাফিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি এইভাবে। ওর মধ্যে এই যে মাংসর পুরটা দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেব। দুটো স্টাফিং দিয়ে দিলাম। এবার আমি মুড়ে নেব পরোটা। এই মুড়াটাই আসল। দেখুন এরকমই একটু চেপে দিচ্ছি হাত দিয়ে। তো একদিকটা আমি এইভাবে মুড়ে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দেব। এই যে দেখুন এই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা এর উপরে চাপিয়ে দেব, দিয়ে এই যে এইভাবে চেপে দিচ্ছি। আবার এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে এইরকমভাবে এইটা মুড়ে দিচ্ছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকে ঘুরিয়ে এই যে মুড়ে দিচ্ছি। এর মধ্যে একটু জল দিয়ে মুড়লে এইটা খুলে যাবে না, নালে খুলে যেতে পারে। দেখুন এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, সব পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তো এদিকে আমার কড়া গরম হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে এই যে সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। তো দেখুন এই মুড়া দিকটা নিচের দিকে দিতে হবে। আমি এইভাবে চাপিয়ে দিচ্ছি। অল্প আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে হবে না, কেননা বাইরে হয়ে যাবে, ভেতরে সিদ্ধ হবে না। তাই অল্প অল্প আঁচে ভাজতে হবে পরোটাটা। দেখুন বন্ধুরা, মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি, কেননা এর ভেতরে তেল থেকে যেতে পারে। তো একটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা ছেড়ে যায়নি, একদম পারফেক্ট আছে, একদম ছেড়ে যায়নি। দেখুন একটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইরকম করে আমি সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা সব মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইটা নামিয়ে নিচ্ছি। তো আমি এগুলো এবার কেটে কেটে দেখাবো কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটা কেটে দেখাবো কীরকম হয়েছে। দেখুন একটাও কিন্তু ছেড়ে যায়নি, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে আমি আর যে বাকি মোগলাইগুলো আছে কেটে নেব।
দেখুন এর ভেতরে মাংসের পুর আছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা আমি এখন একটা পরোটা খেয়ে দেখাচ্ছি। আলুর তরকারি আছে, সস আছে, এই যে আলু দিয়ে খাচ্ছি এখন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, মাংসের পুরটা দেওয়া আছে তো ওই জন্য আরো ভালো লাগছে। তো একটু সস দিয়ে খেয়ে দেখছি কিরকম লাগে। তো বন্ধুরা সস দিয়েও খুব ভালো লাগছে, আপনারা চাইলে তরকারি করতে পারেন আবার নাও করতে পারেন, তো এটা সস দিয়েও খাওয়া যায় ভালো। তো আমি এখানে সস দিয়েও খাচ্ছি, তরকারি দিয়েও খাচ্ছি, দুটোই ভালো লাগছে। তো আপনারা যে কোনো একটা দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা আমার এই মোগলাই পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি।